भैया सब केहू हमके जानते बानी, ऐसन केहू नहीं के जे हमके अब ना जानी ले। हम रौरे जवार के एगो लड़का हैं जो रामघाट के रहे वाला बानी। अब भोजपुरी जबान हमके तनिका तनिका आवेला, ये रवा लोग के पता बा, जेकर खातिर लोग हमके भोजपुरी कहेलन। का हो? अरे तनी कुछ बोला। अरे सुतल बाड़ा की जागल बाड़ा, अरे सुतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मोड में बा भैया, मोड में बा तो तनी मुंह खोल के बो, तनी देख के लगे कि हाँ हमार बात सुन रहल बा, लगा तक रउआ लोग सो रहल बानी। तो तनी जाग जाई, ली सुनी हम रउआ लोग के सुना जातनी। तो बंधुरा আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি তাকে সামনে রেখে আমি আপনাকে বুঝাতে চাই, এই যে দেহটা মানুষের, এই যে বডিটা আপনার আছে, যেই বডিটাকে আপনি নিজের আত্মাটাকে, নিজের জানটাকে আপনি কতটা ভালোবাসেন। বাসেন না? বাসেন না? বাসেন। এই বডিটাকে আপনি কত ভালোবাসেন যে রোদরে বের হতে গেলে ছাতা হাতে নেন, ঠিক না বে ঠিক? ঠান্ডায় বের হতে গেলে জ্যাকেট পরনে নেন, ঠিক না বে ঠিক? চাদর গায়ে দিয়ে নেন, ঠিক না বে ঠিক? আপনি জলে যা বৃষ্টিতে ভিজবেন না বলে ছাতা হাতে নেন। আপনি বডিটাকে ঠান্ডা লাগতে দিবেন না, এই জন্য মোটা মোটা কাপড় পরেন, ল্যাপ গায়ে দিয়ে ঘুমান। এই বডিটাকে কষ্ট থেকে বাঁচাবেন, রোদের তাপ থেকে, এই জন্য আপনি ছাতা ব্যবহার করেন। এই বডিটাতে যদি মানুষের কোনো অসুখ হয়ে যায়, এই বডিটাতে মানুষের যদি কোনো অসুখ হয়ে যায়, তাকে অসুখ থেকে মুক্তি নেওয়ার জন্য, আরামের জন্য, বডিটার আরামের জন্য যদি লাখ লাখ নয়, যার কাছে যেরকম অবস্থা কোটি টাকা দিয়ে যদি বাঁচতে চায় বা বাঁচতে পারে তো বাঁচার চেষ্টা করে, করে না? করে না? করে। বন্ধুরা আমার, তবে মানুষের এই বডিটা মানুষের কাছে নিজের জানটা এতটা প্রিয়, যেই বডিটাকে আপনি সাবান তেল ব্যবহার করেন, हर 2 दिन 4 दिने যদি তেল সাবান ব্যবহার না করেন আপনার শরীরে মল জমে যায়। আপনি শরীরটার যত্ন করার জন্য এগুলো ব্যবহার করেন। একটু সামান্য কেটে গেলে আপনি এর হেফাজতের জন্য টিটানিস করেন। কিন্তু এই বডিটা, যে বডিটাকে আপনি এত ভালোবাসেন, যাকে আপনি রোদের তাপে তাপ দিতে চান না, যেই বডিটাকে মেঘের আপনি ভিজিয়ে ঠান্ডার কষ্ট দিতে চান না, যেই বডিটাকে আপনি কাজ করে বডিটাকে আপনি দুঃখ দিতে চান না, সেই বডিটা সেই দিন যদি জাহান্নামে যায় তাহলে আপনি ওই বডিটাকে সেখানে বাঁচাবার চেষ্টা করবেন। এই জীবনের সুখ ওখানে আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই তুলে ধরছেন যে বান্দা যখন আমার ভয়াবহ শাস্তিকে দেখে নেবে, আমার জাহান্নামকে দেখে নেবে, ওই সময়তে বাঁচবার জন্য বন্ধুরা আমার, আপনার আমার জীবনটা কিরকম জানেন? আপনারা আমরা সবাই পৃথিবীর মানুষ, দুনিয়ার সমস্ত জিনিসে আমাদের মতভেদ আছে, ইখতিলাফ আছে। আমরা আল্লাহকে নিয়ে মতভেদ করেছি, আমরা নবীকে নিয়ে মতভেদ করেছি। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না, কেউ নবীকে মানে, কেউ নবীকে মানে না, কেউ কোরআন মানে, কেউ কোরআন মানে না। কিন্তু দুনিয়ার মানুষ যারা কোরআন মানে না সেও মরণ মানে, যে আল্লাহ মানে না সেও মরণ মানে, যে নবীকে বিশ্বাস করে না সেও মরণ বিশ্বাস করে। অর্থাৎ সবাই জানি আমরা যে আমাদের মরতে হবে আর আমরা মরব। যখন সবাই আমরা জানি যে আমরা মরে যাব, বানি মেহমান হুয়া बस 2 दिन के, बनी मेहमान भैया बस 2 दिन के, मत भूलिहा
रब्बुल आलमीन के। हो जाई विदाई तोरो जईबा कबर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो जाई विदाई तोहरो जईबा कबर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो। रखी है तो याद भैया वो कठिन दिन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। बड़ा नीक बाटे भैया तोहरो अंगनिया, श्रद्धा सिन्हा से भरल ममता के छैया, ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, সেই দিন যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের যখন মাটি দেহকে খেয়ে শেষ করে দিবে, আমাদের হাড্ডিগুলো যখন ভুসভুসা হয়ে যাবে, আমরা জমিনের বুকে সবাই পথ চলে যাব, হারিয়ে যাব একদিন সবাই, রব না ভবনে চিরদিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভবনে চিরদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস মানুষ রে তোরা তো যাবি যাবি, তোরা তো শেষ হবি হবি, দুনিয়ার বুকে কোনো জিনিস থাকবে না। এখন তুই গেলি কিন্তু তোর ছেলে থাকলো, তোর ছেলে যাবে, তোর বাড়ি থাকবে, তোর বাড়ি চলে গেল তোর জমি থাকবে, কিন্তু বান্দারে একদিন এমন আসবে তোর জমিও থাকবে না, তুইও থাকবি না, তোর বাড়ি বেছেলাও থাকবে না, তোর বেটা পোতাও থাকবে না, তোর বাড়ি থাকবে না, তোর জমি থাকবে না, কিছু থাকবে না। আল্লাহ বলেন শুধু আমার জাত ছাড়া এই পৃথিবীও থাকবে না, কোনো কিছুই থাকবে না। লি अब सुनाबेनी बतिया कुरानी, ली अब सुनाबेनी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी। बतिया खूलल बाई कोनो राज नहीं खे, बतिया खूलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन निशान बानी लाज नहीं खे। কথাটা কেন বললাম? আল্লাহ বলে দিয়েছেন, কোরআন স্পষ্ট ভাষায় জাহির করে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া কিছু থাকবে না। আমরা সবাই জানি যে আমিও থাকবো না, আমার ছেলে থাকবে না, আমার দাদু নেই, চলে গেছে, গেছে না যায়নি, আমার বাবা গেল, আমিও যাব, আমার সন্তান যাবে, এই করতে করতে আদম সন্তান সব চলে যাবে। এমন কি যে জমিনে আদম সন্তান এসেছিল সেই জমিনও থাকবে না, সেই আকাশও থাকবে না, শুধু থাকবে তো কি আল্লাহর জাত ছাড়া কিচ্ছু থাকবে না। আমার বন্ধুরা, সেই দিন আবার যখন আমরা পুনরায় জীবিত হব, আমাদের সকলকে উঠতে হবে আর আমাদের হিসাব কিতাব হবে। জীবনে যা করেছেন, জালসা শুনতে, জালসা শোনার নামে এসে পেন্ডালে বসে জালসা শুনে নেকি করেছিলেন, কি বাজারে ঘুরে গুনাহ করেছিলেন,
কি জালসার বাহানায় এসে মাঠের দিকে যায় আরো কোনো কাজে ব্যস্ত ছিলেন, সেই দিন আল্লাহ সব পুঙ্খান্ন ভাবে এক এক করে আপনার আগাদিকে তুলে ধরবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব ও কিতাব করে আপনার যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আপনি টিকিট পেয়ে যাবেন ডান হাতে জান্নাতের টিকিট। আর যদি বাম হাতে টিকিট পেলেন জাহান্নামের টিকিট পাবেন। যখন জাহান্নামীরা বাম হাতে টিকিট পেয়ে যাবে, দেখছে এবার আমি তো জাহান্নামী হয়ে গেলাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করা যায়, চেষ্টা করবে, বাঁচবার চেষ্টা করবে। ভারতবর্ষের একটা আইন আছে, তার মধ্যে বিহারের একটা আইন আছে কি মদ দ্রব্য পান করা যাবে না, মানে মদ, দারু পাউয়া খাম্বা পলিথিন বোতল পান করা যাবে না। যদি বিহারের মাটিতে কেউ দারু পান করে তো ওকে শাস্তি হবে। এটা শরীয়ত কি, শরীয়তেরও আইন আর বিহারেরও আইন। কিন্তু একটা লোক জেনে বুঝে তারপরে মদ খাচ্ছে আর মাস্তানি দেখাচ্ছে, কাউকে দেখা ভয় করে না। একজন বলল, একদিন একটা চকিদার দেখেছে, দেখে কইছে ভাই আপনি এটা ভুল করছেন, খাইয়েন না। তখন বলছে আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর কিবা, মানে ওকে মানলো না। তারপরে একদিন থানার দারোগা এসে ওকে বলছে এই তুমি এটা ভুল করছো। বলছে আমার মার্জি, আমি যেটা চাহবো সেটা করব। এবার অপহরণে অর্ডার হয়ে গেছে, কয়দিন দেখবে, সরকারের আইন আছে। আর একদিন এসে ঘাট ধাক্কা দিয়ে ধরে নিয়ে যা থানাতে ঢুকিয়ে দিয়েছে। থানাতে যখন ঢুকালছে তো ওকে বাঁচাবার জন্য বাবা কি করবে, বউটা এসে কাঁদছে, বলছে আব্বাজি আব্বা, কি হয়েছে গে, সে তারা কেন কাঁদছিস? যে কি কহবো আব্বা, তোমার বেটাকে ওরকম করে বুঝাইনু, আর খাইও না জি, এতদিন যা করলা তা করলে, এখন বেটি মাটি বড় হয়েছে আর খাইও না। তাও হার কথা কি শুনলে, যখনই কইল তখনই কইছে তোর বাপের কাছে। এখন কেউ ওকে বাঁচাইতে যাবে, তুই নেলে চলে গেছে বলে হাট হলে ধরলে চলে গেছে। বলছে তাই নাকি গে? কইছে হ্যাঁ। কিন্তু বাপ তো, বাপকে কি লাজ লজ্জা আছে? সন্তান যতই খারাপ হোক কিন্তু বাবা আমার মহব্বত থাকে না, থাকে না, থাকে। এবার বাঁচাবার জন্য তখন বলছে মনে তো হারও হয়েছে গে যে ওকে ছুটাইতেই যাই না, কিন্তু কি করব, তোর দিকে দেখে ছেলে পেলে কোটার দিকে দেখে ময়া লাগছে, তো যাই। এবার চলে গেছে, যাওয়ার পরে দারোগা সাহেবকে বলছে, কথাটা কোরআনের সাথে আপনাকে জুড়ে দেখাচ্ছি। দারোগাকে বলছে, দারোগা বাবু 5,000 টাকা নিয়ে এলেন আর দিয়েছে, একে ছেড়ে দেন। বলছে না 5,000 টাকাতে হবে না। যখন দেখলে যে 5,000, একে খুব বুঝা গেছে, এই বুঝেনি, একে মানা করা গেছিল, এই বুঝেনি। তখন বলছে দারোগা সাহেব, দারোগা বাবু এই 5,000 টাকা নিয়ে এসেছি, লিয়ালেন আর দিয়ে আপনি আমার বেটাটাকে খালাস দিয়ে দেন, ছেড়ে দেন। দারোগা মশাই বলে না না, হবে না। এবার দেখা গেল যে কি করা যায়, 5,000 দিয়ে হলো না, তাহলে বাড়াইতে হবে দেখি। তখন আব্বা বলছে আচ্ছা ঠিক আছে, তব দারোগা बाबू एक काम करी, रउआ 10,000 ले ली, लेकिन हमार लड़का के छोड़ दी। कहते ना होई, हम कह देनी कि ना होई, एकर जेल में डाल के छोड़े, जब ले एकर जेल में ना डाले ई ना सुधरी। ये दारोगा साहेब, अरे गलती तो भइल बा, लेकिन रउआ चाहब तो छोड़ सकेला ना, 10,000 ले ली, छोड़ दी। कहते ना होई, तो 15,000 लेके गईलस, अब कहा था कि 15 ले ली और छोड़ दी। 15 में भी राजी ना भइल, तो का करी, अब 20 दिहलस। আমার বন্ধুরা যেমন 5,000 হলো না, তখন 10,000, 10,000 রাজি হলো না, 15,000, 15,000 রাজি হলো না, 20,000। এবার 20,000 রাজি নাই,
তখন বলছে আমার কাছে যা আছে সবই নিলেন, কিন্তু আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন। বন্ধুরে রেজাকার নাই তো রিয়াকার নাকি ওরা? তাইলে ফের 3 প্রকারের লোক থাকে, একটা হলো রেজাকার, একটা হলো রিয়াকার। আর একটার কথা বলবো না, একটার কথা বলবো না। কিছু গেল মানে ওই রিয়াকারই দেখে যে আমি একটা বিল্লাওয়ালা কমিটির বড় একটা মেম্বার। আর এখন আপনার এতগুলো চারিদিকে গন্ডগোল হচ্ছে, আর একটা লোককে না রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে, আর কাজ করছে। যেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি নিজ নিজ দায়িত্ব পালন করেন। রেজাকার হাজরাত, আপনারা যেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা নিজের নিজের দায়িত্ব পালন করেন। তো বন্ধুরা আমার, আল্লাহর জাহান্নামকে যখন দেখে নেবে, লোকটা দেখেছে আমার হাতে এবার জাহান্নামের টিকিট এসে গেল, জাহান্নামের টিকিট হয়ে গেছে, আমি জাহান্নামে যাচ্ছি। দারোগারা এসে আল্লাহ বলে দিলেন খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিমা সাল্লু হো। আল্লাহ বলে দিলেন নিমক হারামকে ধর, জিঞ্জির দিয়ে মোটক পরিয়ে দে, জিঞ্জির দিয়ে মজবুত করে বান, আর বেঁধে তাকে টেনে ঘেঁষড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। এবার ফেরেশতা জিঞ্জির নিয়ে চলে এসছে, পায়ের বেড়ি তো গলার নিয়ে চলে এসছে, এবার গলাতে পরাচ্ছে আর পরিয়ে নিয়ে যাবে জাহান্নামে। বাঁচতে চাইছে আল্লাহর কাছে, বাঁচার জন্য কি করবে জানেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য ওখানে টাকা নাই, ওখানে আপনার টাকা থাকবে না, না রৌরা लगे कोनो पैसा होई, ना जमीन ना जगह ना सोना ना चांदी कुछ ना रही। तक्का लेके भैया फिदिया में कहा देबा, अरे भैया कुछ रही तब ना देबा, लोग कुछ नहीं खे रौरा लेके, আপনার কাছে কিছুই নাই, কি দিবেন আপনি? তখন কি করবে? বাঁচার জন্য লোকটা আল্লাহর আযাবের ভয়ে ফিদিয়া দিবে, আল্লাহকে ফিদিয়া দিয়ে বাঁচতে চাইবে। কি দিবে জানেন? সুবহানাল্লাহ। যে সন্তানকে এত ভালোবেসে সন্তানের আপনার জন্য আপনি এত সম্পদ করলেন, যার জন্য যাকাত চুরি করলেন, যার জন্য পড়োশিকে জ্বালিয়ে হাকিয়া জমি দিহি বড় করলেন, যার জন্য আপনি নামাজ ছেড়ে মা কইতে পানি দিলেন, সেই দিন ওই সন্তানগুলিকে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহ বলছেন তো আমার সাজা, আমার জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আর কেন হবে না ভাই, কিরকম ভয়ঙ্কর হবে তো আপনাকে আমি শোনাচ্ছি কয়েকটা হাদিস আপনাকে শোনাবো। সুবহানাল্লাহ, কিরকম হবে তবে একটা আগে শুনিয়ে দিই একটা হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন ইউতা ইয়াউমাল কিয়ামাতে লাহা সাবউনা আলফা জামামিন মা কুল্লি জামামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন যখন জাহান্নামটাকে আনা হবে, বন্ধুরে আপনার গলিতে একটা বড় বল আছে, আপনার গলিতে একটা মোটা ভুষের পাড়া আছে, ওই পাড়াটা যদি চাই আপনার মতো 10টা লোককে মেরে শেষ করে দিবে। একটা রান্না যখন ছুটটা থাকে তার লাখে যখন ফোড়া থাকে না, তখন রান্না 50টা লোক দেখলে কইছে আইলো বে পালা ওদের রান্না নাকি, তখন ও হয়ে যায় রান্না। আর ওকে যখন লাখে সুই দিয়ে দেওয়া যায়, দড়ি পড়ে যায়, তখন বলে কি পাড়া নাকি। ছোটটা থাকলে রান্না, লাখে দড়ি পড়ে গেলে গলির বান্ধা পাড়া। আর তখন আপনিও ভয় করেন না, আপনার বেটাও ভয় করে না, তখন আপনার বেটা তো দূরের কথা, আপনার বাড়ির একটা 10 বছর 5 বছরের ছেলেও ভয় করে না। করে
কিন্তু রান্নাটা ছুট্টা থাকলে বড় বড় সাহসওয়ালা লোক ভয় করে। কেন করে? তার তাকতে এবার কতখানি আন্দাজা করে দেখেন বন্ধুরে। তাহলে এত শক্তিশালী এড়েকে, শক্তিশালী পাড়াকে যদি একটা সামান্য লাখে ফড় দিয়ে দিলে, একটা না দিয়ে দিলে, একটা 10টা লোককে ঘাইল করা পাড়া যদি একটা 10 বছরের একটা ছেলের হাতে